অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। মার্চ 2025 মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন হবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। কারণ ভিডিও শেষে আমি আপনাদের আরও কিভাবে উন্নতি হয় এবং আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা কিন্তু আমি বলে দিই। যাই হোক, এই মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধের প্রভাবে এদের কিন্তু উপস্থিত বুদ্ধি ভালো হয়, তবে এদের ডিসিশনহীনতায় ভুগতে দেখা যায়। একটু কনফিউশন কিন্তু এদের মধ্যে তৈরি হয়। এদের মধ্যে কোনো কিছু শেখার বা জানার কিউরিয়াসিটি থাকে। এরা কিন্তু অতিথি আপ্যায়ন ভালো করতে পারে। বুধ ভালো থাকলে এরা কিন্তু ভালো বক্তা হতে পারে, তবে এরা দ্বিমনা ভাবযুক্ত। আজ যেটা ভালো লাগছে কাল সেটা ভালো নাও লাগতে পারে। আজ যাকে পছন্দ করছে কাল তাকে নিন্দা করতে পারে, এরকম একটা মেন্টালিটি এদের মধ্যে থাকে। প্রথমেই বলবো মিথুন রাশির স্বাস্থ্য নিয়ে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায় আর আমাদের কনসেন্ট্রেশন কমে যায়। তাই স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সচেতন হতে হবে। এই মাসে আপনাদের একটু মানসিক উত্তেজনা বাড়তে পারে, টেনশন হতে পারে, আপনাদের মাথা ব্যথা করতে পারে। সাইনাস বা যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা একটু সাবধানে থাকবেন। যাদের হার্টের সমস্যা রয়েছে সাবধানে থাকবেন। আর যাদের লিভার বা মেদজনিত কোনো সমস্যা হতে পারে, ঠান্ডা লাগতে পারে আপনাদের, যেটা হতে পারে আপনাদের দাঁতের কোনো সমস্যা হতে পারে, নাক কান গলার সমস্যা হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে কম বেশি। নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে, যোগব্যায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে স্বাস্থ্য অনেকটা কিন্তু ভালো থাকবে, এটা বলা যায়। আর আপনাদের স্বাস্থ্যের পরে আমি যেটা বলবো, আপনাদের বিদ্যা। আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি দুজনেই কিন্তু দশমে রয়েছে, রাহু যুক্ত হয়ে রয়েছে। বিদ্যার জায়গায় আপনাদের উন্নতির যোগ রয়েছে। আপনাদের যারা কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন তারা সেই কোর্স শেষে আপনাদের কর্মব্যাপ্তি হতে পারে, আপনাদের ইচ্ছাশক্তি বাড়তে পারে এবং এই ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আপনারা কর্মের জায়গায় কিন্তু সফলতা পেতে পারেন। এবং আপনাদের উচ্চশিক্ষারও জায়গা ভালো রয়েছে। এখন আপনাদের ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিছু পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু 14ই মার্চের পর পরিশ্রমের জায়গাটা কমবে, ভাগ্যের উন্নতি হবে এবং আপনাদের কর্মের যোগও কিন্তু তৈরি হবে। যারা বেকার, যারা চাকরির চেষ্টা করছেন তাদের কর্মের জায়গা তৈরি হবে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের উচ্চশিক্ষারও যোগ রয়েছে। যারা বাড়ি থেকে দূরে চাকরি করতে চাইছেন বা পড়াশুনো করতে চাইছেন তাদের সেই সুযোগটা কিন্তু এবার আসবে। বিদ্যার জায়গায় আপনাদের একটু মনোসংযোগ বাড়াতে হবে, চঞ্চলতা অস্থিরতা ত্যাগ করতে হবে, তাহলে আপনাদের বিদ্যার জায়গায় কিন্তু ওভারঅল এই মার্চ 2025 আমি ভালোই বলবো। এরপরে আপনাদের প্রেম, পঞ্চমপতি সেই দশমে রয়েছে রাহু যুক্ত হয়ে, এবং রাশির অধিপতি বুধ সেও কিন্তু দশমে রয়েছে। আপনাদের প্রেমের জায়গা ভালো, কিন্তু আপনাদের রাশিতে মঙ্গল থাকার জন্য আপনাদের রাগ জেদ এবং মুখের ভাষাকে কিন্তু কিছুটা কন্ট্রোল করতে হবে, তাহলে প্রেমের সম্পর্ক আরও মধুর হবে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। ওভারঅল কিন্তু প্রেমের জায়গায় আমি ভালোই দেখছি। এবার বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে। আপনার পার্টনারের রাগজেদ বৃদ্ধি পাবে। আপনাদের সপ্তমপতি দ্বাদশে রয়েছে, যার জন্য আপনাদের পার্টনারের শারীরিক জায়গায় সমস্যা হতে পারে। পার্টনারের যাতে রাগজেদ না বাড়ে সেই জায়গাটা আপনাদের যেমন কন্ট্রোল করতে হবে। তার শারীরিক সমস্যা হলে ট্রিটমেন্ট করাতে হবে, তাকে বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, কিছু কম্প্রোমাইজ করে চলতে হবে, তাহলেই বিবাহিত জীবন সুখের হবে। আপনারা কোনো শর্ট টার্ম ট্যুর করতে পারেন, শর্ট প্ল্যানিং করতে পারেন। আর যারা চাইল্ড প্ল্যানিং করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন তারা এই সময় করতে পারেন। এই সময় কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য একটা উপযুক্ত সময় আমি বলবো। আর আপনাদের সন্তান যারা রয়েছে তাদের উন্নতির জায়গা রয়েছে। তাদের একটু অস্থিরতা চঞ্চলতা থাকলেও তাদের বিদ্যার জায়গায় তারা সফলতা পেতে পারেন বা তারা কীর্তিমান হতে পারেন। পঞ্চমপতি কিন্তু দশমে উচ্চস্থ রয়েছে। এবং এরপরে আমি আসব, আপনাদের ভাগ্যের উন্নতি কিন্তু হবে। হয়তো এখন একটু পরিশ্রম বেশি করতে হচ্ছে, কিন্তু 14ই মার্চের পর সেই জায়গাটা কিন্তু কমবে।
আপনাদের ভাগ্যের উন্নতি সহজেই কিন্তু হতে দেখা যাবে। এরপরে আমি বলবো আপনাদের কেরিয়ার। 14ই মার্চের পর যারা বেকার যুবক যুবতী তাদের কিন্তু অপরচুনিটি আসবে, নতুন চাকরি হতে পারে। বাড়ি থেকে যারা দূরে চাকরি করতে চাইছেন তাদের চাকরি হতে পারে। এমএনসিতে যারা জব করেন তাদের কর্মের জায়গায় কিন্তু সফলতা রয়েছে। যারা বেসরকারি কোম্পানিতে জব করেন তাদের কর্মের জায়গা ভালো রয়েছে। আর কর্মের ক্ষেত্রে আপনারা যে মনোসংযোগ আসছিল না, সেই জায়গাটায় আপনাদের কিন্তু মনোসংযোগ আসবে। কর্মের জায়গায় আপনাদের একটা ডেভেলপমেন্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি আগের থেকে। এবং কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের রয়েছে। বাজে ইনভেস্টমেন্ট করবেন না, বা কারো কথায় আপনারা বা কোনো প্ররোচনায় আপনারা কিন্তু পা দেবেন না, তাহলে কিন্তু আপনাদের কিছু সমস্যা তৈরি হতে পারে। বাড়িতে কিছু বাস্তুদোষ তৈরি হতে পারে, পারিবারিক কিছু সমস্যা থাকতে পারে, মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা আসতে পারে, চিকিৎসার কারণে আপনাদের অর্থ ব্যয় হতে পারে। আপনাদের ইনকাম যেমন বাড়বে, অর্থের জায়গাও কিন্তু, খরচের জায়গাও কিন্তু রয়েছে। চিকিৎসার কারণে অর্থ ব্যয় হয়ে যেতে পারে, বা অন্য কোনো কারণে আপনাদের শৌখিন কোনো প্রোডাক্ট কেনার জন্য আপনাদের ব্যয় হয়ে যেতে পারে, বা শৌখিনতার জন্য আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে। সেই জায়গাটা আপনাদের মিতব্যয়ী হতে হবে, না হলে একটু সমস্যা আসতে পারে। সঞ্চয়ের জায়গায় এই মাসে আমি খুব একটা ভালো বলতে পারছি না। মার্চ 2025 আপনাদের অনেক ভালো দিক রয়েছে, আবার কিছু সমস্যাও রয়েছে। ভালো মন্দ মিলিয়ে জীবন। যাই হোক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। যাই হোক, আমি বলবো কী কী জিনিস ব্যবহার করলে আপনাদের, কী কী কালার ব্যবহার করলে আপনাদের শুভত্ব বাড়বে। আপনারা অবশ্যই নীল আকাশি কালার বেশি ব্যবহার করুন, সবুজ কালার বেশি ব্যবহার করুন, সাদা কালার বেশি ব্যবহার করুন। আপনাদের শুভত্ব কিন্তু অনেক বাড়বে। আর প্রতিদিন আপনারা সূর্য প্রণাম করুন, সূর্য মন্ত্র সহযোগে 7 বার। একটা তামার ঘটিতে জল নিয়ে তারপরে ওই জলটা কোনো গাছের গোড়ায় ফেলে দিন। স্নানের পরে এটা করুন। আর শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার, 8 বার সূর্যাস্তের পর। ওম প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার। ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। এই মন্ত্রগুলো 108 বার করতে পারলে ভালো। আর আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার। এটা 108 বার করতে পারলে আরও ভালো। ওং গ্রাং গ্রিং গ্রোম স গুরুভে নমঃ। এগুলো করুন, আপনাদের আরও অপরচুনিটি বাড়বে, সুযোগ বাড়বে, জীবনে আরও বেশি ডেভেলপমেন্ট হবে। আর আপনারা আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। ফ্রিতে একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে হোয়াটসঅ্যাপে করতে পারেন, আমি আনসার দিয়ে দেবো। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেয়ে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। অনেকে মনে করেন যে আমার আনসার আসছে না, কিন্তু আনসার একদিন আসবে, আমি বলে রাখছি। আর আপনাদের যদি ফুল হরস্কোপ করাতে চান সততার মাধ্যমে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনলাইন বা অফলাইনে। আর একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম দিয়ে ফ্রি। আর ফুল হরস্কোপে আমি সততার মাধ্যমে এই সার্ভিস প্রোভাইড করি। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি। আর হচ্ছে এটা আমি হ্যান্ড রিটেন রিপোর্ট দিই, অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না। এটা জাস্টিফাই করে ডিটেল অ্যানালিসিস করে তবেই কিন্তু আমি রিপোর্ট জেনারেট করি। আমার ওপর আস্থা রাখতে পারেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আবার খুব তাড়াতাড়ি আমি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলেই ভালো থাকুন। মার্চ 2025 সব মিথুন রাশির মানুষের জীবন